চক্ষু পরীক্ষা ও চক্ষু অপারেশন শিবির হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে। প্রতি মাসের বৃহস্পতিবার হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে চক্ষু পরীক্ষা ও চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হয় সম্পূর্ণ বিনামূল্যে, যা বলেছেন উত্তরপাড় অঞ্চলের বাসিন্দা আসগর আলী কোটাল। জানা যায়, বৃহস্পতিবার হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে ছিল চক্ষু পরীক্ষা ও চক্ষু অপারেশন শিবির। সেখানে গিয়ে দেখা যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষ ও মহিলারা দাঁড়িয়ে আছেন সারে সারে। সূত্রের খবর, এই চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির দীর্ঘ 10 থেকে 12 বছর চালিয়ে যাচ্ছেন রামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালধি সহ অন্যান্য সহযোগীরা। যদিও এদিন 55 জন চক্ষু পরীক্ষা করিয়েছেন, তাদের মধ্যে অপারেশন হয়েছে 23 জনের বলেই খবর। তবে প্রতি মাসে 150 জনের অপারেশন করে থাকে এই রামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি। এই সেবা পেয়ে খুশি হয়েছেন দূর দূরান্ত থেকে আগত রোগী সহ রোগীর আত্মীয়রা। জীব সেবায় যে শিব সেবা তা প্রমাণ হচ্ছে এই আশ্রমের জনকল্যাণ ও মানবিক কাজের মাধ্যমে। চলুন ধর্মের বেড়াজাল দূরে সরিয়ে যাদবনগর গ্রামের বাসিন্দা আসগর আলী কোটাল কি বললেন শুনবো বিস্তারিত। দেখুন, আমরা দেখেছি বিগত দিনে, আজ বেশ কিছু বছর পিছন দিকে যদি ধরি আমি, তখন পেশেন্টের সংখ্যা কম ছিল। এখানে যে উন্নত যন্ত্রপাতির সাহায্যে যে পরিষেবাটা দেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ বিনামূল্যে, সেটাকে ধরতে গেলে একবারেই খুবই ভালো একটা জায়গা। আমি দেখেছি, এর আগেও আমি একবার ডাক্তার দেখাতে আমার মাকে নিয়ে এসেছিলাম। সেই জায়গা থেকে না রোগীরা পরিষ্কারভাবে সুস্থভাবে বাড়ি ফিরে যাচ্ছে। তাছাড়া শুধু তাই নয়, অনেক সময় অপারেশনও দেখেছি আমি। প্রায় আমি আজকেও পেশেন্ট দেখলাম প্রায় 40 জনের মতো সিরিয়াল। এই আমার 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 যখন সিরিয়ালটা হয়েছে প্রায় 35 থেকে 40 জন। আরো পেশেন্ট আমি দেখতে পাচ্ছি, পিছনে অনেক পেশেন্ট আছে, কতজন হবে আমি বলতে পারবো না, তাই এরপরেও হয়তো আসতে পারে। আমি তাছাড়াও আরো বলবো যে এখানে চশমার থেকে শুরু করে সমস্ত কিছুটাই এরা পরিষেবাটা দেয়। দেখুন, এদের মাথার চিন্তা ভাবনা আমি দেখেছি অনেক বড়। কারণ আমি যখন আমার এখানে একটা ছেলে পড়াশোনা করেছে অনেক বছরই আগে, সেই জায়গা থেকে এত সেবা সমিতিটা শুধু ছোট নয়, একদিক দিয়ে যেমন মানুষের সেবা দিচ্ছে, তার সাথে সাথে ডাক্তারবাবুরা যেভাবে সেবা দিচ্ছে মানে বিনা পারিশ্রমিকে, তার থেকে আমি বলবো প্রতিটা যারা রোগী আছেন মানে হিজুলডিয়াকে আসছেন তারাও বলবেন যে কতটা পরিষেবা সূক্ষ্মভাবে দেখানো হয় ডাক্তারটা, সেটা তারাই বলতে পারবে। কারণ আমি যেহেতু উপকার পেয়েছি, ওই জন্যই আমি পরিষেবাটা বলছি যে আরো ভালো যেন হয়, আরো ভালো হচ্ছে, আরো ভালো হবে বিগত দিনে, এইটাই আমি চাইব। আমার নাম হচ্ছে আসগর আলী কোটাল, যাদবনগর বাড়ি। এরপর বিভিন্ন রোগীদের প্রতিক্রিয়া নিলে জানা যায় তারা উপযুক্ত আশ্রয়, খাওয়া দাওয়া সহ উন্নত পরিষেবা পেয়েছেন, তবে তা সম্পূর্ণ বিনামূল্যে। চলুন জেনে নেওয়া যাক। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আপনি কোথা থেকে এসেছেন? আমি উচ্চলন গ্রামের ময়ডা থেকে এসেছি। আর এখানে কেন এসেছেন? এখানে আমার দিদিমার চোখ অপারেশনের জন্য এসেছি। এখানে শুনেছি বিনামূল্যে চোখ অপারেশন হয়, ওই জন্য এখানে নিয়ে এসেছি। আর এখানে এসে আপনার কেমন লাগলো? এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো, পরিষেবা খুব ভালো, খাওয়া দাওয়া আমরা ভালো পেয়েছি, প্লাস অপারেশনও খুব ভালো হয়েছে। আর হচ্ছে যে আমি এখানে যে অপারেশন করালেন, এর জন্য কোনো টাকা পয়সা দিয়েছেন নাকি? না, এখানে কোনো টাকা পয়সা লাগেনি, বিনামূল্যে অপারেশন হয়েছে এবং ওষুধ চশমা সবই পেয়েছি। উত্তম মালিক। আপনি কোথা থেকে এসছেন? মহিদারা থেকে। অদূর থেকে হিজলডি আশ্রমে আসার কারণ? আসলে চোখ অপারেশন করার জন্য। এখন অপারেশন করার জন্য কিছু খরচাপাতি লাগেনি তো? না। এখন কেমন লাগছে? এখন ভালো। নাম কি আপনার? আমার নাম দিব্যেন্দু দাম। আপনি ওই হিজলডি আশ্রমে কিসের জন্য এসেছেন? আমি দীর্ঘদিন ধরে মহিধারা কিশোর সঙ্গে বিগত 5 বছর ধরে ক্যাম্প করে আসছি এবং প্রতি বছর 150-200 করে পেশেন্ট আমার চোখের অপারেশন হয় বিনামূল্যে। এবং হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির পরিষেবা খুবই ভালো। আমি বহু আশ্রম ঘুরেছি, কিন্তু এই পরিষেবা এই আশ্রমে খুবই সুন্দর এবং সুন্দরভাবে চোখ অপারেশন, তাদের সেবা শুশ্রূষা, খাওয়া দাওয়া, পরিষেবা সব দিক দিয়ে খুবই সুন্দর।